মনে করেন এই রাস্তাতে একটা কুকুর মরে পড়ে আছে, কুকুরটা মরে পচে গেছে, দুর্গন্ধে নানোরের মানুষ টিকতে পারে না, এই গ্রামের মানুষ টিকতে পারে না, এত দুর্গন্ধে টিকতে পারে না, গ্রামের মানুষ রাস্তায় চলাচল করা যায় না। এই কুকুরটাকে যদি কোন একটা নানোরের মানুষ, বীরভূমের মানুষ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাঠে কোন এক জায়গায় গর্ত করে খনন করে পুঁতে দেয়, তো ফলাফল জান্নাত। এই লোকটা জান্নাতে যাবে, এ কথা আমাদের নবী বলছেন। তবে যে লোকটা কুকুরটাকে রাস্তা থেকে মাঠে ঘাটে পুঁতে এলো, এই লোকটা সালাত আদায় করে না। এই যে কুকুরটা সরিয়ে দেওয়ার পরিবর্তে যে নেকিটা ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করেছিলেন, এখন এই নেকিটাকে এখন কি করবেন? কেটে দিলেন। কথা বোঝা যায় না? যার সালাত নেই তার কোনো ইবাদত নেই, যার সালাত নেই তার কোনো কিছু নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই, যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার যাকাত নেই, যার সালাত নেই তার দান খায়রাত নেই, যার সালাত নেই তার হজ নেই, যার সালাত নেই তার পিতামাতার সাথে ভালো আচরণে নেকি নেই, যার সালাত নেই তার পৃথিবীর কোনো ইবাদতে নেকি নেই। কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন কেউ প্রমাণ করতে পারবে না যে সালাত আদায় না করে অমুক ইবাদত কবুল হয়ে যাবে, এই কথা জিন্দেগিতে কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ।